আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইট ইনফিনিটি ম্যাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা সাজিয়েছি আজকের ম্যাট্রিক্সের এই বিষয়গুলো। গত ক্লাসের গুলাতে আমরা বলেছিলাম কীভাবে রিপ্রেজেন্ট করে এবং ম্যাট্রিক্সের কাজ সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের গুণাবলী বা সংজ্ঞা এটুকুলো সম্পর্কে জানব। যোগ বিয়োগ গুণ বা গুণ কীভাবে করে। ভাগটা এখানে ম্যাট্রিক্সে নাই, ম্যাট্রিক্সে ভাগ বলতে কিছু নাই। এরপরে ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স। এরপরে সমীকরণ সমাধানের ক্ষেত্রে ম্যাট্রিক্স কীভাবে কাজ করে এবং সেক্ষেত্রে দুইটা নিয়ম আছে, একটা হলো ক্র্যামারের নিয়ম আর একটা হলো বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে করা হয় সমীকরণের সমাধান। আর এখান থেকে সহগুণকগুলো কী কী, ইংরেজি হলো সহগুণকের ইংরেজি হলো মাইনরগুলো কী কী, এবং ম্যাট্রিক্সের নির্ণায়ক এবং সর্বোপরি ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এগুলো নিয়ে আমাদের ম্যাট্রিক্সে মোটামুটি এই সবগুলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আমরা আজকে ম্যাট্রিক্সের গুণাবলী, সংজ্ঞা গুণাবলী একটু দেখি। ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো আমরা একটু জেনে নিই। প্রথমেই হলো ম্যাট্রিক্স কী। তো আমি শুরুতেই বলেছিলাম ম্যাট্রিক্স হলো বিভিন্ন সংখ্যাকে যখন দুটি বন্ধনীর মাধ্যমে, এটা হোক তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী এইটার মাধ্যমে যদি সারি এবং স্তম্ভে সাজিয়ে আমরা যে বিন্যাস পাই সেটাকে আমরা বলি ম্যাট্রিক্স। এই যে এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। এখন আসেন কোনটাকে কি ম্যাট্রিক্স বলে। এটা যেহেতু দেখেন এদিকে 2 ঘর এদিকে 3 ঘর, তাহলে এইদিকে 2 ঘর এদিকে 3 ঘর এগুলো কোথায় থাকে? দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ আয়তক্ষেত্র। তার মানে এটা একটা হলো আয়ত ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্স। আর এখানে দেখেন এদিকে 2 ঘর এদিকে 2 ঘর, সব দিকে 2 ঘর 2 ঘর করে করে 2 2 2 2 করে করে, তার মানে এটা হলো বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে এটাও বর্গ ম্যাট্রিক্স এভাবে। এরপর আসেন একক বা অভেদক ম্যাট্রিক্স কি। একক বা অভেদক ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের আমরা এই যে সোজা এদিকে এটাকে বলা হয় কর্ণ বা প্রধান কর্ণ। ঠিক আছে, এটা হলো প্রধান কর্ণ আর একটা আছে গৌণ কর্ণ। তাহলে প্রধান কর্ণ বরাবর যদি উপাদানগুলো এক এক হয় তাহলে সেটাকে আমরা বলি একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা ইংরেজিতে বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে আসেন তাহলে আমরা কাকে বলে কি বলবো এটাই। এবার আসেন যদি বলেন কর্ণ ম্যাট্রিক্স কি, তাহলে কর্ণ ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের এই যে প্রধান কর্ণগুলো অশূন্য হবে, বাকিগুলো শূন্য। কি বলছি দেখেন, এই যে প্রধান কর্ণটা অশূন্য হবে, অশূন্য মানে যে কোনো সংখ্যা হতে পারে শূন্য ছাড়া অশূন্য হবে, বাকি সবগুলো শূন্য, সেই ম্যাট্রিক্সকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। এরপর আসেন সহগুণক কি বা মাইনর কি। এই যে একটা ম্যাট্রিক্স 3x3 ম্যাট্রিক্স আছে, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা উপাদানের এক একটা সহগুণক আছে। যেমন এখানে এ এর একটা সহগুণক, বি এর একটা সহগুণক, সি এর একটা সহগুণক, এগুলো প্রত্যেকটার এখানে 9টা সহগুণক আছে। তাহলে এ এর সহগুণক হবে, একে যদি আমি সারি কলাম এভাবে বাদ দিই, এর সারি কলাম মানে যাকে ধরবো তার সারি কলাম বাদ দিয়ে দিব, তাহলে এই আমি যে এ বের করতেছি এর যদি সারি কলামকে আমি বাদ দিয়ে দিই তাহলে আমি পাচ্ছি DEGS। এটা হলো এ এর সহগুণক। এই যে এ এর সহগুণক DEGS। তাহলে এখান থেকে আপনি জি এর সহগুণক বের করেন। তাহলে জি এর সহগুণক হলে এটা কিরকম হবে, এই যে জি এর সহগুণক হলে আমি জি বরাবর এটা হলো কলাম এটা হলো সারি, এই জি বরাবর সারি কলাম এভাবে বাদ দিয়ে দিলাম, তাহলে জি এর সহগুণক হচ্ছে সিই। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এটাকে আমরা যদি সংজ্ঞা বলি তাহলে হবে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের কোফ্যাক্টর নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় এটা হলো বর্গ ম্যাট্রিক্স। এখন আসেন প্রতিসম ম্যাট্রিক্স কি। ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স মানে এটা ইংরেজিতে বলে ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সের সারি যখন কলাম হয়ে যাবে, কলাম যখন সারি হয়ে মানে রূপান্তর হয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। যেমন দেখেন এ বি সি, এখানে ছিল কি, এখানে ছিল সারি, আর এখানে দেখেন এ বি সি হয়ে গেছে কি কলাম।
এখানে দেখেন DEF ছিল সারি, এখানে DEF হয়ে গেছে কলাম। এখানে GHI ছিল সারি, এখানে GHI হয়ে গেছে কলাম। আবার দেখেন এখানে ADG ছিল কলাম, এখানে ADG হয়ে গেছে সারি। এইরকম যদি সারি কলাম কলাম সারি হয়ে যায়, এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কি? ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিয়ে আমি একটু বিস্তারিত বলতেছি, পরে আসতেছি, এটাকে অনেক কাজ আছে এখানে। তাহলে আপনাদেরকে প্রথমে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বুঝতে হবে। এটা হলো ম্যাট্রিক্সের সবচেয়ে বড় অদৃশ্যমান বিশিষ্ট অনুরাশিকে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলা হয়। ঠিক আছে, এটা আমরা একটু পরে আলোচনা করতেছি, আগে আপাতত এটা হলো সংজ্ঞা। আর নির্ণায়ক কি? নির্ণায়কটা হলো বিভিন্ন সংখ্যাকে যখন দুটি উলম্ব বন্ধনীর মাধ্যমে সারি এবং স্তম্ভে সাজিয়ে যে বর্গাকার ম্যাট্রিক্স বা বিন্যাস পাওয়া যায়, তাকে বলা হয় নির্ণায়ক। মনে করেন একটা হলো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সকে নির্ণায়কের চিহ্ন এইটা দিয়ে ডিটারমিনেট বা নির্ণায়ক বোঝানো হয়। নির্ণায়কটা হবে তাহলে এই এই যে এ, এটা আর এটা গুণ, এই যে 2 আর 5 গুণ করে, বিয়োগ 4 আর 3 গুণ করে, একটা থেকে একটা বিয়োগ করলে -2, এটা হলো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। এবার আসেন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হলো যে ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য হবে, যে ম্যাট্রিক্স নির্ণায়ক শূন্য হবে, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে, এটা যদি নির্ণায়ক শূন্য হয়, যেমন আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এটা হলো 1 1 1 1, তো এই 1 1 1 1 ম্যাট্রিক্সের এটা নির্ণায়ক হলো আসলে শূন্য। তো এই জন্য এই ম্যাট্রিক্সটাকে আমরা সিঙ্গুলার বলে। আর অপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? এটা হলো এর ট্রান্সপোর্ট টি মানে ট্রান্সপোর্ট, বা আমরা ওই যে এখানে বলেছিলাম প্রতিসম। এই যে কে ট্রান্সপোর্ট করে যদি -a পেয়ে যায়, অর্থাৎ আমি মনে করেন এখানে একটা হলো ম্যাট্রিক্স, এটা হলো 2 3 4 5, এটাকে যদি ট্রান্সপোর্ট করি, তাহলে আমার যদি এই মানটা চলে আসে -2 -3 -4 -5, এই ধরনের সব মানে যদি মাইনাস পেয়ে যায়, -a হয়ে যায়, তাহলে সেটা আমার হয়ে যাবে অপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এখন আমাদের ম্যাট্রিক্সের মোটামুটি এগুলো সম্পর্কে আমরা বলে ফেলছি। এখানে আসেন ম্যাট্রিক্সের ক্রমটা কি? ক্রমটা হলো ম্যাট্রিক্সের ক্রম মানে হলো আসলে যতটা সারি আছে এবং যতটা কলাম আছে তাদের গুণ, সারি এবং কলামের সংখ্যাকে বলা হয় ক্রম। যেমন দেখেন এখানে আছে 2টা সারি 3টা কলাম, তাহলে 2টা সারি 3টা কলাম, তাহলে এটা হবে, এটার ক্রম হবে 2 × 3। আর এটা হলো 2টা সারি 2টা কলাম, তার মানে এটার ক্রম হবে 2 × 2। আর এখানে দেখেন 3টা কলাম 3টা সারি, তাহলে এটার ক্রম হবে 3 × 3 ক্রম। এখন কখন 2টা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে? আমরা এখানে তো শুরুতে বলেছিলাম যে ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং গুণাবলীতে বলতেছি। এখন যোগ বিয়োগ গুণ, গুণ কখন করা যাবে? গুণ তখনই করা যাবে যখন কোনো ম্যাট্রিক্সের কলাম বা সারি সমান থাকবে। কলাম, এক ম্যাট্রিক্সের যতটা কলাম আর এক ম্যাট্রিক্সের ততটা সারি, এটা যদি ঠিক থাকে, সারি এবং কলামের সংখ্যা যদি সমান থাকে, তাহলে তার গুণ করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। তারপর আসেন কখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তাহলে এখানে প্রথম শর্ত হলো যে কোনো একটা ম্যাট্রিক্স যদি ধরি আমরা, ম্যাট্রিক্সকে বর্গাকার হতে হবে আর এর ডিটারমিনেট 0 হতে পারবে না, অর্থাৎ 0 ছাড়া অন্য কিছু হতে হবে। এখন এরপর 13 নম্বর হলো কখন ম্যাট্রিক্স সমান হবে, মানে একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের সাথে কখন সমান বলতে পারবো। এখানেও 2টা শর্ত আছে, একটা হলো সারি এবং কলামের সংখ্যা সমান, এখানে যতটা সারি এখানেও ততটা সারি হতে হবে, এবং উপাদানগুলো পর্যায়ক্রমিকভাবে সমান হতে হবে। যেমন এখানে 2 হলে এখানে 2, এখানে 3 হলে এখানে 3, এরকম যদি হয়, এই 2টা ম্যাট্রিক্সকে সমান বলা হবে। এখন আমরা এই যে আমাদের এই টপিক্সের ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং গুণাবলীটা শেষ করছি। এখন আমাদের শুরু করব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। গুণটা একটু পরে আসতেছি, আগে যোগ বিয়োগটা একটু দেখে ফেলি। এই যে আমরা এখানে 2টা ম্যাট্রিক্স লিখেছি, এ এবং বি, তাহলে এর সাথে বি কে আমরা কি করব? যোগ। এখন দেখেন আমরা এর সাথে বি কে যোগ করব, তাহলে এর জায়গায় এর মান লিখলাম, বি এর জায়গায় বি এর মান। এখন আসেন আমরা কিভাবে যোগটা করব। এখন আপনাকে এখানে প্রথমেই একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি প্রথম সারি কোনটা নিচ্ছি, এটা, আর এই ম্যাট্রিক্সের এই সারিগুলো হলো এটা প্রথম সারি। তাহলে প্রথম সারির প্রথম উপাদানের সাথে এই 1 এর সাথে এটার 4 যোগ হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে 1 এর সাথে 4 যোগ, অর্থাৎ 1 যোগ 4। এরপরে এটা শেষ,
এটা কেটে গেল। তাহলে এবার 2-এর সাথে কার 5, 2-এর সাথে 5, তাহলে এটাও চলে গেল। এবার 3-এর সাথে 6, 3 যোগ 6। তাহলে এই যে আমরা একটার সাথে একটা এই প্রত্যেকটা সারির উপাদানের সাথে এটা গুণ করে গেলাম। এখানে পাচ্ছি 5, এটা হবে 7, এটা 9, 11, 13, 15, 10, 12, আর এটা হলো 14। এটাই হলো যোগ। আমাদের এই ম্যাট্রিক্সের যোগটা আমরা বুঝে গেলাম। এখন বিয়োগে তাহলে এ এবং মাইনাস বি, এ সমান আমরা ওই যে দুইটা লিখেছিলাম, এ সমান এটা, বি সমান এটা, তাহলে দুইটাই দুই পাশে লিখছি। এখন আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। তাহলে এখন দেখেন আগের মতোই, শুধু ওই যে যোগ, এখানে যোগ ছিল মধ্যে, এখন বিয়োগ হবে। দেখেন এটা প্রথম সারি, এটাও প্রথম সারি। প্রথম সারির প্রথম উপাদান 1 বিয়োগ এখানে এটা প্রথম উপাদান 4, তাহলে 1 আর 4 চলে গেল। 2, 2 এটা বিয়োগ চিহ্ন, এখানে 5, তাহলে 2 আর 5 চলে গেল। তারপরে 3 এবং 6, তাহলে 3 বিয়োগ 6। এবার এই একটা থেকে একটা বিয়োগ করলে এভাবে আসে। এবার যদি আমরা বিয়োগ করি -3, এটাও হবে -3, এটাও -3, তারপরে এখানে -3, -3, -3, তারপরে এটা হবে 4, 4, 4। তাহলে এই যে মানগুলো পেলাম, এটা হলো আসলে a মাইনাস বি, মানে বিয়োগ। তাহলে আমরা যোগ বিয়োগ বুঝে গেলাম। এখন আমরা আমাদের পালা হলো গুণটা। গুণটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, এবং সমস্ত ক্ষেত্রে আমাদের গুণটা লাগবে। এবং এই ম্যাট্রিক্সের গুণটা অবশ্যই করতে জানতে হবে। মানে একটা ম্যাট্রিক্সের সাথে একটা ম্যাট্রিক্স আমরা কিভাবে গুণ করব আমরা একটু দেখাচ্ছি এখানে। এখন দেখেন আমরা এই বিষয়ের যোগ বিয়োগটা আমরা ম্যাট্রিক্সের করে ফেলছি। এখন গুণ করব, এর সাথে বি গুণ করব। এখন দেখেন এই যে প্রথমে এটার এই যে প্রথম এই সারি, এবং দ্বিতীয়টার কিন্তু আর সারি নিতে পারবেন না, দ্বিতীয়টা নিতে হবে কলাম। ভালো করে দেখেন, তাহলে প্রথমটা সারি হলে দ্বিতীয়টার কি কলাম নিতে হবে। এখন গুণের ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে প্রথম যে এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের প্রথম সারি, এটা হলো প্রথম সারি, আর এটা হলো প্রথম কলাম। তাহলে এখন প্রথম সারির সাথে প্রথম কলামের করতে হবে, ঠিক আছে? প্রথম সারির সাথে এই প্রথম সারির সাথে প্রথম কলাম, এরপরে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, প্রথম সারির সাথে তৃতীয় কলাম, এভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন আপনারা, আমি এই যে এখান থেকে করতেছি, এই প্রথম এটা কি প্রথম সারির 1 এবং এখানে 4, তাহলে 1-এর সাথে 4 গুণ, আর প্রত্যেকটার এক একটা গুণ করার পরে এখানে প্লাস চিহ্ন হবে, তাহলে প্লাস। তাহলে 1-এর সাথে 4 করলাম। এখন দেখেন এইটাতে আছে 2, আর এখানে 2 নম্বর আছে 7, তাহলে 2-এর সাথে 7 গুণ, ঠিক আছে? প্লাস চিহ্ন। এখানে আছে 3, তাহলে এটার সাথে হবে, এখানে আছে 3 নম্বর আছে 3, তাহলে এক লাইন শেষ। মানে এই কলামেরটা শেষ, এক কলামেরটা আমাদের শেষ হয়ে গেছে। তাহলে এখানে আরো দুইটা কলাম আছে, তাহলে এটাই রাখবো প্রথম, এটার সারি ঠিক থাকবে, কিন্তু এটার কলাম আমরা চেঞ্জ করব। তাহলে আমরা এখন যাব কোন কলামে? এই দ্বিতীয় কলামে যাব, এই যে দ্বিতীয় কলাম। তাহলে একইভাবে এটার মতো করে আমরা করে ফেলি। দেখেন প্রথম কলামে এখানে ছিল 1 টিকি, তারপরে এখানে হবে 5, তাহলে 1-এর সাথে হবে 5, 1-এর সাথে 5 যোগ 2-এর সাথে 8, তাহলে 2-এর সাথে 8, 3-এর সাথে 4 যোগ 3-এর সাথে 4, তাহলে এটা হয়ে গেল। এখন এই দ্বিতীয় কলামও বাদ, ঠিক আছে? তারপর আসেন, এটা ঠিক থাকবে এখনো। এখানে ওই ম্যাট্রিক্সের জন্য এটা হবে 3 নাম্বার কলাম। এই 3 নাম্বার কলামে যাব। 3 নাম্বার কলামে গিয়ে আমরা কি করব? আবার এটা দিয়ে গুণ করব, 1 দিয়ে 6, তাহলে 1 ইন্টু 6, তারপরে 2 দিয়ে 9 যোগ 2 ইন্টু 9, তারপরে 3 দিয়ে 5, তাহলে যোগ 3 ইন্টু 5, বুঝছেন? তাহলে এভাবে এখানের এবার এই কলামটা শেষ হয়ে গেছে।
মানে এক এক কলাম এই সরি এই সারিটা শেষ হয়ে গেছে, এই সারিটা দিয়ে এই তিনোটাকে করা শেষ। এবার আমরা যাব দ্বিতীয় সারিতে, এটার দ্বিতীয় সারিতে। তাহলে এটার দ্বিতীয় সারি কি? এটা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সারিতে গিয়ে আমরা এখানে দেখেন আমরা করি এখানে, তাহলে দ্বিতীয় সারির প্রথমটা কি? প্রথমটা হলো 4, আর এখানে প্রথম সারি। এবার আবার এখান থেকে প্রথম সারি থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে প্রথম সারি আর প্রথম সারি এটা 4 × 4 প্লাস, তাহলে এখানে এটা করেছি। এবারে 5 × 7, 5 × 7, তারপরে 6 × 3 প্লাস 6 × 3। তারপর আসেন আবার এটা ঠিক থাকবে, এটা বাদ হয়ে যাবে, তারপর আবার যাবে এটাতে, ঠিক আছে। তাহলে আসেন 4 × 5, এই যে 4 × 5, 4 × 5, তারপরে 5 × 8 প্লাস 5 × 8, 6 × 4 প্লাস 6 × 4, ঠিক আছে। এখন এই যে এই দুইটাও শেষ, 2 নাম্বারটা। এবার এটা দিয়ে 3 নাম্বারে যাব। তাহলে 3 নাম্বারে করেন, এটা প্রথমবার একবার শেষ হয়ে গেছিল, তারপরে আবার আসেন এই 4 দিয়ে 6, তাহলে 4 × 6 প্লাস 5 দিয়ে 9, 5 × 9, 6 দিয়ে 5, তাহলে প্লাস 6 × 5, এটাও শেষ। এবার দেখেন এটাও শেষ হয়ে গেছে। তাহলে এইটা দিয়ে যখন এই দুইটা শেষ হয়ে গেছে, তাহলে এটাও শেষ। এবার আসেন এটার পালা। এখানে আরেকটা কলাম কিন্তু বাকি রয়েছে, এটা হলো এই আরেকটা সারি বাকি রয়েছে, এটা হলো এটা। তাহলে এবার আসেন এটার 7 দিয়ে প্রথমে 4কে, 7 × 4, 8 দিয়ে 7কে প্লাস 8 × 7, তারপর 9 দিয়ে 3কে, 9 × 3, তারপর আসেন 7 দিয়ে আবার এটা তো শেষ হয়ে গেছে এই 5কে, 9 × 5, তারপর 8 দিয়ে 8কে প্লাস 8 × 8, তারপরে 9 দিয়ে 4কে, 9 × 4, ঠিক আছে। তারপর আসেন এবার এটাও শেষ, এটা আছে। তাহলে 7 দিয়ে আবার 6কে, 7 × 6, 8 দিয়ে 9কে, 8 × 9, 9 দিয়ে 5কে প্লাস 9 × 5। তখন এগুলো আমরা যোগ বিয়োগ করে যা পাবো, এখানে এই যে একটা ম্যাট্রিক্স আসবে, এটা হলো গুণ, আমরা মাল্টিপল করে পাবো, অর্থাৎ গুণ ম্যাট্রিক্স পাবো। আচ্ছা, এখন আপনারা হয়তো গুণটা ওখানে বুঝতে পারছেন, আর যদি কেউ এটাতে কোনো সমস্যায় পড়েন, তাহলে আপনারা একটা পদ্ধতি ব্যবহার করে আরেকটা পদ্ধতি ব্যবহার করে আপনারা করতে পারবেন। এটা হলো এই যে আপনারা কি কাজ করবেন, এই যে এই দ্বিতীয়টার যে 3টা কলাম আছে, সেই 3টা কলাম, এই প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এভাবে একটু একটা লেখার মতো জায়গা খালি রেখে আপনারা এগুলো লিখে ফেলবেন। এই যেমন দেখেন আমি প্রথমে লিখছি 4 7 3, 4 7 3, এই সামনে সামনে একটা সংখ্যা লেখার জায়গা কিন্তু আছে, এইটার সামনে একটা আছে, এটার সামনে, সবগুলোর সামনে একটা একটা জায়গা মানে সংখ্যা লেখার জায়গা আছে। আমি এই কলামটা এই প্রথম কলাম এখানে, দ্বিতীয় কলাম এখানে, তৃতীয় কলাম এখানে লিখে দিলাম। লেখার পরে আপনারা কি করবেন, এই লেখার পরে এই যে এখানের এই প্রথমটার যে প্রথম কি আছে, সারির প্রথমটা আছে, এটা এখানে দিবেন, তারপরে দ্বিতীয়টা এখানে দিবেন, তৃতীয়টা এখানে দিবেন। এখানে যখন একবার দিছেন এভাবেও এখানেও দিয়ে দিবেন, 1 2 3, ঠিক আছে। তারপরে আবার এখানেও বসে দিবেন 1 2 3, এভাবে কিন্তু আপনারা সহজে করে ফেলতে পারবেন। যেমন এটা দেখেন, আবার আরেকটা দেখেন। তাহলে এখন এটা তো শেষ। এখন এই যে 3টা আছে, এটা আবার এখানে বসাই দিবেন, কিরকম 4 প্লাস 7 প্লাস 3, আর এখানে 5 প্লাস 8 প্লাস 4, তারপরে 6 প্লাস 9 প্লাস 5, এখানে একবার বসে দিয়েছেন। এবার নিচেটা আবার বসে যাবে, এইগুলা সব 4 প্লাস 7 প্লাস 3, 5 প্লাস 8 প্লাস 4, 6 প্লাস 9 প্লাস 5। অর্থাৎ এই যে কলামগুলো আছে, এখানে একবার, 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 কলামগুলো আগে বসাই দেবেন, ঠিক আছে।
কলামগুলো বসাই দিয়ে তারপরে এবার এখানে প্রথম কলামটা, এই প্রথম সারিটা এই প্রথমে লিখবেন, দ্বিতীয় সারিটা দ্বিতীয়তে লিখবেন, 4 × 4, তারপরে 5 × 7, তারপরে 6 × 3। ঠিক আছে, এখানে যখন লিখছেন এখানেও একবার লিখতে হবে 4 5 6, 4 5 6, তারপরে এটা শেষ, এখন এটা শেষ, এরপর আসে 7 8 9, 7 8 9, 7 8 9। এই যে এইভাবে করে এভাবে যোগ বিয়োগ করলে আপনারা গুণটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আপনারা এই যে যোগ বিয়োগ গুণ এগুলো বুঝলেন। এখন আমরা এই যে এখানে ট্রান্সপোর্ট, অ্যাডজয়েন্ট, ইনভার্স, তারপর ইনভার্সের মাধ্যমে সমীকরণের সমাধান, নির্ণায়ক, র্যাঙ্ক, এগুলো সব বোঝার জন্য আগে আপনাদেরকে একটু সহগুণকটা বুঝতে হবে। সহগুণক বা মাইনর, সহগুণক অথবা মাইনর কি এগুলো বুঝতে হবে। তাহলে এখন আমরা এটা নিয়ে একটু বিস্তারিত বলবো, সহগুণকটাকে কীভাবে চিনব এবং সহগুণককে কীভাবে নির্ণয় করব, এবং সহগুণক নির্ণয়ের মাধ্যমে আমরা সবগুলো কীভাবে নির্ণয় থেকে শুরু করে র্যাঙ্ক, ট্রান্সপোর্ট, অ্যাডজয়েন্ট এগুলো কীভাবে বের করবো, বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করবো সেটা সম্পর্কে আমরা এখন ধারণা রাখবো। এখন আসেন, এই যে একটা ম্যাট্রিক্স আমি লিখেছি বা আপনাদের এর আগেও লিখেছি, এটা হলো 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এখানে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি আই যে এইটা হিসেবে আমি যদি লিখি, তার মানে আই মানে হলো এখানে সারির সংখ্যা, যে মানে কলামের সংখ্যা এগুলো। এখন আমি এ ম্যাট্রিক্সকে লিখেছি, এইটা পাবে, এখানে 3টা সারি 3টা কলাম আছে। এখন আপনার এখানে যে 9টা সংখ্যা আছে, 9টার জন্য 9টা সহগুণক বা 9টা মাইনর আছে। আমি আবার বলছি, এই যে 9টা সংখ্যা, 9টা সংখ্যার জন্য 9টা মাইনর, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সে যতটা সংখ্যা থাকবে ততটার জন্য ঠিক ততটা মাইনর থাকবে। আচ্ছা, আমি 3 × 3 ম্যাট্রিক্সে যাব, এর আগে একটু 2 × 2 ম্যাট্রিক্স বলে ফেলি। এর সমান মনে করেন 1 2 3 4 আছে, তাহলে এখানে কয়টা মাইনর? নিশ্চিত 4টা মাইনর, কারণ কি 4টা সংখ্যা, 4টা সংখ্যার জন্য 4টা মাইনর হবে। এখন এই যে আপনাদের ম্যাট্রিক্সের ভিতরে একটা জিনিস মনে রাখতে হবে, যে 3 × 3 ম্যাট্রিক্স বলেন, যাই ম্যাট্রিক্স বলেন, একটা ম্যাট্রিক্সের সেই নিয়ম অনুযায়ী আমাদের কতগুলো মাইনরের আগে কতগুলো সাইন বসাতে হবে। সাইনগুলো হলো কীরকম, যেমন দেখেন, আমরা যদি একটা ম্যাট্রিক্সেরগুলো যে কোনো একটা ম্যাট্রিক্সের সাইন হবে প্লাস মাইনাস প্লাস এভাবে করে করে যাবে, তারপরটা হবে মাইনাস প্লাস মাইনাস এভাবে করে করে যাবে, প্লাস মাইনাস প্লাস এভাবে করে করে যাবে, মানে যতটুকুই হবে হোক এগুলো এরকম করে করে প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ প্রথমেরটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্লাস, এভাবে করে করে মানে প্রত্যেকটা সংখ্যার জন্য এই সাইনগুলো বহন করবে। আচ্ছা, এখন আপনারা আসেন, এই যে আমি যে প্রথমে এই যে 2 × 2 ম্যাট্রিক্স লিখেছি, এটার 4টা মাইনর আছে, তাহলে এখানে একের মাইনর বা একের সহগুণক, একের সহগুণক, একের সহগুণকের ক্ষেত্রে আপনি দেখেন এখানে সাইন কি, এটাতে একটু সাইনটা দেখেন, সাইন হলো প্লাস, তো প্লাসকে আগে এখানে দিতে হবে, প্লাস দিলাম, আচ্ছা সমস্যা নেই দিলাম। এখন আপনাকে দেখেন একের সহগুণক, যার সহগুণক বের করবেন তাকে সারি কলাম বাদ দিতে হবে। যেমন দেখেন, এই এক বরাবর সারি হলো এটা, এক বরাবর কলাম হলো এটা, তাহলে আমি যদি সারি আর কলামটা বাদ দিয়ে দিই, এই দেখেন এক বরাবর সারি হলো এটা, এক বরাবর কলাম এটা, তাহলে কি আর থাকে? আর 4 4, একটু ভালো করে দেখেন 4 আছে, তাহলে এটার মান হবে, একের সহগুণক হবে 4। তাহলে এক শেষ করে কার? 2। এক শেষ করে আমরা যাব এই 2 এর সহগুণক, তাহলে 2 এর সহগুণক এটা হবে, এই দেখেন এবার সাইন, সাইন দেখেন, এই যে 2 এর জন্য সাইন কি? মাইনাস। ভালো করে দেখেন, 2 এর জন্য সাইন কি? মাইনাস, অর্থাৎ দ্বিতীয়টার জন্য মাইনাস, তাহলে এটা হবে, আগে সাইন আসবে মাইনাস। এখন মাইনাস আসার পর এখন আমরা যেহেতু 2 এর গুলো বাদ দেন, তাহলে 2 বরাবর সারি হলো এটা, কলাম হলো এটা, এই যে 2 বরাবর সারি এটা, কলাম এটা, তাহলে এখন এই যে 2 বরাবর সারি কলাম বাদ দিলে আর কি থাকে আমাদের? 3, এই যে হলো এটা সহগুণক 3। এবার আসেন 3 এর সহগুণক, তাহলে 3 এর সহগুণকটা হবে, দেখেন 3 এর সহগুণক সাইন কি এখানে, এই যে এখানে দেখেন সাইন কি 3 এখানে কোথায় আছে?
3 এই জায়গায়, তাহলে এই জায়গায় এখানে সাইন কি মাইনাস, মাইনাস দিলাম। এখন 3 বরাবর সারি কলাম বাদ, এই যে সারি কলাম বাদ, তাহলে আর কি আছে 2, এই যে 2টা। এখন আমার বের করতে হবে 4-এর সহগুণক, তাহলে 4-এর সহগুণক হলে 4-এর সহগুণকের জন্য আমার সাইন কি আসবে, অফকোর্স প্লাস। এই যে 4 নম্বরে এই 4টা তো এই জায়গায় রয়েছে, একটু এই দেখেন 4টা এই জায়গায় রয়েছে, এইটুকু যদি চিন্তা করি এই জায়গায় রয়েছে, তার মানে হলো প্লাস আসবে এখানে। তাহলে 4-এর সহগুণক হলো প্লাস আসবে। তারপরে এখন সারি কলাম বাদ দিতে হবে, এই যে 4 বরাবর এটা হলো তার কলাম, এটা হলো সারি, বাদ দিলে আর কি থাকে, এই যে এখানে 1 থাকে, এইটা 1 হলো মানে 4-এর সহগুণক। আচ্ছা, এটাতে আমরা খুব সুন্দরভাবে পেরে গেলাম। এখন বলেন এই যে 3x3 ক্রমের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে সহগুণকগুলো কেমনে বের করে, ঠিক আছে, এটা আমরা এটার জন্য সহগুণক বের করব। তাহলে এবার দেখেন, এই যে আমরা প্রথমে 1-এর সহগুণক বের করব। 1 মানে প্রথম, 2 মানে দ্বিতীয়, 3-এর মানে তৃতীয়, 4-টার চতুর্থ, 5-টার পঞ্চম, 6-টার সপ্তম, ষষ্ঠ, 7-এরটা সপ্তম, 8-এরটা 8-এরটা অষ্টম, 9-এরটা নবম। এগুলো হলো এক একটা আসলে কি মানে প্রত্যেকটার জন্য এক একটা সহগুণক আমরা বের করব। তাহলে এখন দেখেন আপনাদেরকে যে বলেছিলাম একের সহগুণক যদি আমরা বের করতে যাই, একটু ভালো করে দেখেন 1-এর সহগুণক, তাহলে এই একটা যে রয়েছে এই 1-এর সহগুণক, তাহলে একটা যে রয়েছে, একটা ভালো করে বুঝেন, সব বুঝে যাবে। একটা যে রয়েছে, তাহলে এটা বরাবর এটা হলো কলাম, এটা হলো সারি। এই দেখেন আমি সারি এবং কলামটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার আর কি কি রইল 5 6 7 8। এই দেখেন 5 6 7 5 6 8 9, এটা হলো প্রথমটার সহগুণক। এবার আসেন, এখন এখানে কথা হলো সহগুণকের ক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, সাইনটা। তাহলে এখানে সাইন কি আছে, এই দেখেন এই যে এটার সাথে আপনি একটু মিলান, তাহলে এখানে যদি আপনি মিলান তাহলে কি দেখতে পাবেন, এই যে প্রথমটার জন্য প্লাস, এই যে এখানে প্লাস দিলাম, বুঝতে পারছেন। এবার আসেন আমি বের করব দ্বিতীয়টার জন্য, তাহলে দ্বিতীয়টার জন্য সারি কলাম বাদ, এই যে দ্বিতীয়টার সারি হলো এটা, কলাম হলো এটা, আমি যদি এটা বাদ দিয়ে দিই আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন বলেন তো, কি দেখতে পাচ্ছেন, সারি কলাম বাদ দিলে 4 6 7 9, 4 6 7 9, এটাই পাচ্ছি, এটা হলো দ্বিতীয় কলাম। এখন কথা হলো এটার জন্য সাইন কি হবে, এই যে দ্বিতীয়টাদের জন্য মাইনাস হবে, ঠিক আছে, এই যে সাইন এটা এই দেখেন ভালো করে, এটা দ্বিতীয়টার জন্য মাইনাস। এখন তৃতীয়টা, তাহলে তৃতীয়টা এখানে কি 3, তৃতীয় সহগুণক 3, তাহলে 3-এর সারি কলাম যদি আমি বাদ দিই তাহলে আর কি আছে আমার 4 5 7 8, এটা হলো তৃতীয়টা সহগুণক। এখন আসেন চতুর্থ, চতুর্থ মানে এই 4-এর এখানে, তাহলে 4 বরাবর আমি কি বাদ দিব, সারি কলাম বাদ, 4 বরাবর এদিকে সারি ওদিকে কলাম বাদ দিলে আর পাচ্ছি 2 3 8 9। এখন আসেন এই চতুর্থ নম্বরে, এই যে এখানে চতুর্থ নম্বরে এই এটা এই যে সাইনগুলো দেখেন, এটা যদি প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় হলে চতুর্থ এটা হবে না, এটার জন্য কি আসবে মাইনাস আসবে, এটার জন্য প্লাস আসছিল, এটার জন্য এই যে এখানে এটা মাইনাস। এবার আসেন পঞ্চমটার জন্য, তাহলে পঞ্চমটা হলো এখানে 5, তাহলে পঞ্চমটা এখানে সারি কলাম বাদ দিলে আর কি কি থাকে, আর থাকে হলো 1 3 7 9, এটার আগে প্লাস হবে 1 3 7 9। কেন প্লাস হয়েছে, কারণ এখানে এই যে দেখেন পঞ্চমটা প্লাস, এই তারপর সপ্তমটা কি, সরি ষষ্ঠটা মাইনাস, এই যে মাইনাস দিলাম, ষষ্ঠ হলো এখানে, তাহলে এখানের বরাবর আমি এই সারি কলম বাদ দিব, এই যে সারি কলম বাদ দিলে আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন বলুন তো, 1 2 7 8, 1 2 7 8। এরপর আসেন সপ্তমে, তাহলে সপ্তমে আসছি, সারি কলম বাদ দিলে আর পাচ্ছি 2 3 5 6, সাইন কি হবে, সাইন যেহেতু প্লাস, প্লাসে হবে। তারপর আসেন 8টা, 8 হলে সারি কলম বাদ দিলে 1 3 4 6, তাহলে সাইন কি হবে, এখানে দেখেন এই যে সপ্তম জায়গায় হলো, সরি অষ্টম জায়গায় হলো মাইনাস। এরপরে নবমেরটা সারি কলম বাদ দিলে 1 2 4 5, এটার আগে প্লাস হবে। এগুলোই হলো স্যার আজকের সহগুণক বের করার নিয়ম, সহগুণক এভাবে বের করব আজকে। এরপরে আমরা আরেকটা ক্লাস দিব বেসিক সম্পর্কে, এখানে যে ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ইনভার্স এবং সমীকরণের সমাধান, নির্ণায়ক র্যাঙ্ক,
এগুলো নিয়ে আরেকটা ভিডিও হবে, এটা দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।